হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো। তো এখন প্রায় 12টা বেজেই গেছে। তো অনেক কাজরাত করে অ্যাকচুয়ালি আজকে ওকে সারপ্রাইজটা দেওয়া হয়েছে। তো মা কেকটা নিয়ে এসেছে, ও একদম বুঝতেই পারেনি যে ওর জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। তো অত কিছু আর ক্যামেরাতে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কেন ক্যামেরাটা যদি অন করে রাখতাম তাহলে অনেকটা বুঝেই যেত। তো ওকে যাতে সারপ্রাইজ দেওয়া যায়, ও যাতে একদমই বুঝতে না পারে, তার জন্যই আর কি চেষ্টা করা হয়েছিল। তো অনেকক্ষণ ধরে, মানে প্রায় এখন বেজে গেছে 12টা 15। তো অনেক আগের থেকে চেষ্টাই করা হচ্ছিল, কিন্তু ও কিছুতেই মানে ঘুমাতে আসছিলই না, ঘরে বাইরেই ছিল, বাইরে বারান্দাতে মাছ খাবার দিচ্ছিল। তো যার জন্য আর কি ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে, আর 12টা 10 বেজে গেছে। একদম কাটায় কাটায় 12টায় ওকে সারপ্রাইজটা দিতে পারিনি, 12টা 10 বেজে গেছে। তো যাই হোক, তো তাই জন্য মাকে আগে থেকে বলেই রেখেছিলাম যে তুমি ঠিক যখন ও ঘরে ঢুকে যাবে তারপর কেকটা নিয়ে আসবে, আমি নিয়ে আসলেও সন্দেহ করবে। তো যাই হোক, এবার দেখো, মা দেখতেই তো পেলে তোমরা যে কেকটা নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এগুলো করে রেখেছিলাম আমি আগের দিন সন্ধেবেলাতেই, মানে সন্ধেবেলাতে নিয়ে এসেই আর কি লুকিয়ে রেখেছিলাম। তো আজ আমাদের দুজনের প্ল্যানিংয়েই আর কি হয়েছে, না হলে আমি একা করতে পারতাম না। মানে একা যদি করতে যেতাম ও 100% বুঝেই যেত। তো যাই হোক, দেখো এখন তো 12টা 10 15 বেজেই গেছে। তো কি করা যাবে, এখনই আমি সমস্ত কিছু রেডি করছি কাটার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। আর জন্মদিন মানে তো সবাই একটা না একটা কিছু এক্সপেকটেশন রাখি তার প্রিয় মানুষের কাছ থেকে। সেটা সবাই রাখে, আমিও রাখি, সবাই রাখে। তার জন্যই চেষ্টা করলাম যে একটু অন্যরকমভাবে বার্থডেটা সেলিব্রেট করতে। যদিও ওর বন্ধুরা এর আগে, মানে বিয়ের আগে অনেকবার এইভাবে সেলিব্রেট করেছে, রাত্রি 12টার সময় কেক নিয়ে এসেছে, কিন্তু বন্ধুদের থেকে পাওয়া আর তার প্রিয় মানুষের থেকে পাওয়া দুটোর মধ্যে তো অনেক পার্থক্য আছে। আর আমি এইভাবে ওই জন্মদিনটা এই প্রথমবারই সেলিব্রেট করলাম। আগেরবার কিছু কারণের জন্য, ব্যক্তিগত কিছু কারণের জন্যই আগেরবার বার্থডেটা সেভাবে সেলিব্রেট করা হয়নি। তার জন্যই ভাবলাম যে এবারের বার্থডেটা একটু অন্যরকমভাবেই সেলিব্রেট করব। অন্যরকমভাবে বলতে নর্মালি যেরকম রান্নাবান্না হয় সেগুলো তো থাকবেই, আর তার সাথে এই রাত্রি 12টার সময় কেক কাটার এই যে বিষয়টা, এটা কিন্তু একদমই ওর আনএক্সপেক্টেড ছিল। আর দেখতেই পেলে যে কেক খোলার সাথে সাথে কেক কাটা তো দূরের কথা, আগে ছবি তোলাতে আমরা ব্যস্ত হয়ে গেছি। মানে সোশ্যাল মিডিয়ার যুগটা আসার পর থেকে আগেই কিন্তু ছবি আর ভিডিও, যেমন আমি যেটা করছি আর কি, আমি যে ভিডিও করছি সোশ্যাল মিডিয়াতে আমরা এতটাই অ্যাক্টিভ হয়ে গেছি যে ছবি ভিডিও এই সমস্ত ছাড়া যেন আর কিছু ভাবতেই পারি না। কি করব, করবই, মানে করব না এটা ভাবি না কখনোই। এগুলোই তো স্মৃতি হয়ে থাকে, পরবর্তীকালে এগুলোই তো আমরা আবার ভিডিওতে দেখি বা ছবি তোলা থাকলে ছবিতে দেখি। যাই হোক, অনেক বকবক করলাম, আর এখন দেখো ও কেকটা কেটে ফেলছে। আরেকটা কথা, একটু আগেই বয়সটা নিয়ে, মানে আমি হচ্ছে বয়সটা মানে 27 ক্রস করে 28 হয়েছে। তো সেটা নিয়ে একটু সমস্যা, মানে মতবিরোধ চলছিল। ও বলছিল 29 হয়েছে ওর, আর আমি বলছিলাম 28 হয়েছে। তো যাই হোক, হ্যাঁ, সেই দ্বন্দ্ব চলতে চলতেই কেকটা কাটা হলো। ও বললো যে ঠিক আছে, তুমি ঠিক আমি ভুল, যেটা আর কি হয়ে থাকে সব সময়। তো তারপর এদিকে দেখো আমাদের কেক টেক কাটা হয়ে গেছে, বাদবাকিটা কালকে সকালবেলায় সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব। তো এই ভিডিওটা তোমাদেরকে দিলাম সামনে থেকে দেখার জন্য। এই ভিডিওটা দেখতেই পাচ্ছিলে যে আমি ভিডিওটা তখন করছিলাম, তাই জন্য এটা সামনে থেকে ভিডিওটা করেছি। ওটা তো সাইড থেকে হয়েছিল, একদম সামনে থেকে দেখো যে কেকটা অ্যাকচুয়ালি কেমন দেখতে ছিল, আর খেতে কিন্তু
কিন্তু খুবই সুন্দর ছিল। তো ওর পছন্দ যেহেতু চকলেট, তাই জন্যই আমি চকলেটই নিয়ে এসেছি। অন্য ফ্লেভার আমি আর আনিনি, সেটা তোমরা পরে ভিডিওটা পুরো দেখতে পাবে, দেখলে বুঝতে পারবে। তো আমি চকলেটই এনেছিলাম, খেতে খুবই ভালো ছিল। আর এদিকে সকাল হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ যে আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে। আগের দিনই বলছিলাম যে রান্না বান্না সমস্ত কিছু করব, তো ওর জন্য ব্যাগ নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে। বাজারে বেরিয়ে মানে ও যা যা ভালোবাসে, ইচ্ছা ছিল ও যা যা ভালোবাসে সেই সমস্ত জিনিসগুলোই আর কি কিনবো বা রান্না করব। তো সকাল সকাল বাজারে চলে এসেছি। আগের দিন বাজার আর করে রাখতে পারিনি, অফিস থেকে ফিরতে লেট হয়ে গেছিলো। আর দেখো এদিকে এসে মা অলরেডি ভাতটা আর ভাজাটা করে ফেলেছে, আর ওখানে বানাচ্ছিল চাটনি বাইরে। আর আমি এদিকে পায়েসটা বসিয়েছিলাম আর তারপরে মাছ টাছ সব রান্না হবে। ভাজাটা তো বললাম, ভাজাটা মা করেই ফেলেছিল, আর ওদিকে ভাতটাও করে ফেলেছিল। এদিকে পায়েসটা আমি করছি, আর এদিকে হচ্ছে বাদবাকি রান্না, মাংস হবে, আরও আদারওয়াইজ আরও অনেক কিছুই ছিল। আর তারপরে এদিকে দেখো হচ্ছিল দই কাতলা। তো ও ভীষণ ভালোবাসে খেতে, তাই জন্য ওর জন্য পছন্দের জন্য আর কি পছন্দ মতো দই কাতলাটাও রান্না করছিলাম। অনেক রকমই রান্না হয়েছিল। তো যাই দেখতেই পাচ্ছ যে আমি ড্রেসটা পর্যন্ত ছাড়তে পারিনি, কেননা রান্না করে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। মানে একা হাতে বলতে গেলে ওই আমি আর মা মিলেই সমস্ত করছিলাম, তাই অনেকটা লেটই হয়ে গেছিলো। আবার এদিকে সমস্তটা করে উঠতেও অনেকটা সময় লেগে গেছিলো। আর তারপরে দেখো এদিকে ওকে সাজিয়ে গুছিয়ে সমস্তটা আমি রেডি করে দিয়েছি। এরপর ও আসবে আর কি, বসবে। তো যা যা পছন্দ করে সেই সমস্ত রান্নাগুলো তো করেইছি, আর তার সাথে ছিল হচ্ছে যেগুলো ও বেশি খেতে ভালোবাসে, মানে চকলেট, তারপর লেস, কুরকুরে। মানে আমরা সবাই, মানে এখনকার জেনারেশানে ভাত রুটিটা আমরা কম পছন্দ করি, কিন্তু এগুলো খেতে বেশি পছন্দ করি, তাই ওগুলো ওকে দিয়েছিলাম। আর পছন্দের মানুষের জন্য কিছু করতে খুবই ভালো লাগে। তো এভাবে ওকে জন্মদিনে দেওয়া আমার প্রথম, আর কি বলবো, যে প্রথম উপহারই বলতে পারো। তো এভাবে ওকে জন্মদিনে প্রথমবারই আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ওর বোনেরা, তো ওদেরকেও একসাথেই বসিয়ে দিয়েছিলাম খেতে, ওরাও খাওয়া দাওয়া করছিল, একসাথেই সবাই খাওয়া দাওয়া হয়েছে। তারপর লাস্টে আমরা আর কি খেতে বসবো। তারপর এদিকে আমরা বসে গেছিলাম সবাই মিলে খেতে, মানে ওরা তিনজন খাওয়ার পরে আমি, মা, তারপর কাকিমা, আরও একজন আমাদের কাকিমা আছে। তো আমরা তিনজন মানে চারজন মিলে বসে গেছিলাম খেতে, একটু গল্প টল্প করে আরাম করে আর কি সবাই মিলে নিয়ে বসে খাচ্ছিলাম। তো এরকম দিন তো আমরা সব সময় পাই না, যেহেতু সবাই কাজের মধ্যে বিজি থাকি, আমিও থাকি না কোনো দিনই, কিন্তু এতটা টাইম স্পেন্ড করার সময়ই পাই না। তো যাই হোক, আজকে অনেকটা টাইম স্পেন্ড করার সময় পেয়েছিলাম, দিনটা বেশ ভালোভাবেই আমরা কাটিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে সমস্ত কাজগুলো ভাগাভাগি করে নিয়েছিলাম। আর এদিকে দেখো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 5:30। তো ওদিকে তো খাওয়া দাওয়া আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি চলে এসেছি লুচি করতে চলে এসেছি। তার কারণ হচ্ছে যে আমার বাড়িতেও খাবার দাবার সমস্ত পাঠানো হবে, মানে আমার বাপের বাড়িতে খাবার দাবার পাঠানো হবে। তো তার জন্য ভাতটা তার পাঠানো হবে না, লুচিটাই পাঠানো হবে। লুচি, মাংস যা হয়েছে সবই পাঠানো হবে, কিন্তু লুচিটাই পাঠানো হবে। তো তার জন্য দেখো লুচি টুচি আমি এখন ভাজতে চলে এসেছি। লুচি টুচি ভাজবো, ভাজার পরে আবার অন্য প্ল্যান আছে, সেই প্ল্যানটাও তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো।
আমার বাপের বাড়ি যেহেতু বেশি দূর নয়, তাই জন্য রেডি টেডি করে খাবারটা দিয়ে দিয়েছিলাম এসে আমি আর তারপর আবার বেরিয়ে গেছিলাম। আর বেরিয়ে দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি, কারণ ওর আরও 2-3জন বন্ধু আসবে, তাদের সাথে আমরা বেরিয়ে পড়েছিলাম রাত্রে ডিনারটা করতে। তো তোমরা তো জানোই যে ওর যারা বেস্ট ফ্রেন্ড আর কি, হ্যাঁ, তো তাদের সাথে ওটা হচ্ছে তার বোন। তো আমরা 5 জনে মিলে চলে গেছিলাম, একটা ক্যাফেতে গেছিলাম, তো তোমরা সেটা দেখতেই পাবে। তো যেহেতু সন্ধ্যাবেলাতে মানে রাত্রে ডিনারটা আমরা বাইরেই করব, তাই জন্য গাড়ি করেই আর কি গেছিলাম। তো এদিকে দেখো গাড়ি তো চলতে শুরু করে দিয়েছে, আর গাড়ির ভিতরে চলছিল গান, ওর জন্য আর ভয়েসটা তো আমি মানে সাউন্ডটা আমি দিইনি, নাহলে কপিরাইট চলে আসবে, তাই জন্য আমিই আর কি বক বক করছি। তো আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে দেখো তোমাদেরকে দেখালাম ওরা ওখান থেকে কিনেছিল ওর জন্য কেক। আর তোমরা যারা এই দিকটায় থাকো তারা তো জানবেই যে বং ক্যাফে বলে একটা ক্যাফেটেরিয়া আছে, তো সেখানে আমরা চলে এসেছিলাম। তো খুব বড় না হলেও কিন্তু জায়গাটা ভীষণ ভালো, নিরিবিলি, বেশ সুন্দর জায়গাটা। আর তারপরে ওখানেই আমরা সেলিব্রেটও করেছিলাম, মানে ওরা সেলিব্রেট করেছিল বার্থডেটা। তো ওই ওর যে 2জন বন্ধু দেখতেই পাচ্ছ, ওরাই আর কি সেলিব্রেট করেছিল বার্থডেটা। বেশ ভালোভাবেই কাটিয়েছিলাম। তারপরে আমরা করেছিলাম রাত্রের ডিনার, তো তোমরা দেখতে থাকো। রাত্রের খাবারটা আর দেখাতে পারলাম না, তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ওরা আর একটা সুন্দর গিফটও দিয়েছিল, তো সেই গিফটটার আর ছবিটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, ছবিটাও দিতে পারলাম না। যাই হোক আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো টাটা।